গুণীজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন। আজকাল কলের নাঙল ওঠাতে মানে ট্রাক্টারে জমি চাষ হচ্ছে বলে আর কি প্রায় বড় বড় চাষিদের বাড়িতেও যে গরুর বলদ ছিল, নাঙল ছিল, সে নাঙলগুলো আর প্রায় হারিয়ে গেছে, কিন্তু সেসবের ব্যবহার নেই। কিন্তু আজকে আপনাদেরকে এই তুলে দেখাচ্ছি। আপনি দেখুন, আমাদের এই চাষি ভাই এসছেন। আপনার নাম কি? অতীশ দে, তিলিপাড়া বাড়ি আমাদের। তো উনি এসছেন এই জমি চাষ করতে। ওনার এই যে আগেকার সেই বিখ্যাত ব্যাপার, যেটা সত্যি ঐতিহাসিক ব্যাপার বলা যেতে পারে, গরুর নাঙল। এটা বলদের দিয়ে, যে দুটো বলদ, তারপরে চাষি থাকেন নাঙল ধরে, হাল বলে, হালের বলদ বলে এটাকে আবার। তো দেখুন উনি ঠিক করছেন। এবার এই জমিটা চষবেন, আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি, দেখানোর। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর জেনার জমি শ্যামলবাবু, উনি পরিষ্কার করে দিচ্ছেন, পাতা পড়ে আছে, তাই এই যে দেখুন। হ্যাঁ, দেখুন চাষ সত্যি সুন্দর, তাই না? যেটা ছিল না সেটা আবার দেখতে পাচ্ছি, সেই জন্য এই দেখানোটাই তুলে ধরার জন্য ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখবেন যে জিনিসটা সচরাচর আর দেখা যাচ্ছে না, গ্রামগঞ্জেও দেখা যাচ্ছে না। সবই ট্রাক্টর, কলের লাঙল দিয়ে চাষ হয়। কলের লাঙল দিয়েই ধান, কলের গাড়ি দিয়ে, ট্রাক্টর দিয়ে ধান বওয়ানো হয়। কিন্তু আমাদের তিলিপাড়ার অনেক চাষিরই এই আছে, বলদ আছে, গাড়িও আছে। পরে সেগুলো তুলে ধরবো। আমার রাস্তা দিয়ে যখন যাবে, দেখবো যে ধান বয়ে নিয়ে যাচ্ছে, তখন আবার সেটা তুলে ধরার চেষ্টা করব। এইমাত্র আপনারা দেখুন, এই যে আপনাদের সকলকে ধন্যবাদ, স্নেহ ভালোবাসা রইল চাষি ভাইয়ের প্রতিও। আর এই যে কি দিয়েছেন, কি দিলেন? না, এগুলো কি দিলেন? মূলো? ও, সার দিয়েছেন? কি সার দিলেন? সার ডিএপি? মাটির তলে ছিটানো হয়েছে ডিএপি, রাসায়নিক সার। এবার সেটাকে নাঙল দিয়ে, তারপরে চাষ হয়ে গেলে তার উপরে বীজ ছিটানো হবে। কি দেবেন? শাক, মূলো ইত্যাদি শীতের ফসল, সেটা দেওয়া হবে। তার জন্যে জমিটা চাষ করা হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। আপনাদেরকে সকলকেই আমি এটা দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। দেখুন সুন্দরভাবে বলদ দুটোই গাড়ি টেনে, নাঙল টেনে নিয়ে আসছে। আর চাষি ভাই উনি ধরে আছেন মুঠোটা, এটাকে লাঙল বলা হয়। কাঠের
লম্বাটা কাঠের এবং যেটা ধরে আছেন সেটা হচ্ছে লোহার। আগে কাঠেরই থাকতো গোটাটাই, তার মধ্যে দেওয়া হতো ওই লোহার একটা পাত অথবা ফাল বলা হতো, সেটাতেই মাটিটা যেভাবে কাটছে মাটি সেভাবে কাটতো। আগে কাঠের ছিল ওই মুঠো সমেত নিচেরটা, তার সঙ্গে একটু ফাল মানে লোহার চ্যাপটা ঠিক এখন যেমন আছে ঠিক সেই মতনই থাকতো। দিয়ে এইভাবেই চাষিরা চাষ করতেন, এখনও চাষ করছেন। যে জমির মালিক, এই দেখুন ওনাকে দেখাচ্ছি, আপনার জমির মালিকও আছেন এখানে উপস্থিত। উনি এইসব সবজি চাষ করতে ভালোবাসেন, সব কিছুই উনি এই বাগানটা করিয়েছেন, ওনাদের জায়গা, ওনাদের এইসব ফসল যা দেখছেন। এই যে এই দিকটায় কলা গাছের চারা, বাদবাকি এখানে ফুল চাষ আছে, সবই আছে আপনার টুকটাক সব ধরনেরই গাছপালা দিয়ে